তোর এই সাদা কাপড়ে যে আমার সারাটা জীবন দেখতে হবে। হ্যাঁ, আপনার ছেলে তো মারা গেছে, আপনার বউর সাথে যে আপনি যে ইটিস পিটিস করেন আমরা কিন্তু সব কিছু দেখে ফেলছি। কোথাও যাবো না, কোথাও যাবো না। এক রুমে দুজন একসাথে লম্বা লীলা চলছে দি। আপনি কি ফুলের মধু একা একা খাবেন? মানে খেয়ে তো চেয়ারকে টস টস করতেছে একদম, আমাদেরকে একটু বাকজাক দিয়ে আসেন আমরা মিলে জিলে খাই। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন, কি কথা? বলতেছি, আপনার বোনও তো মারা গেছে রেপ হয়ে, তাই না? কিরে মা? বাবা, কিছু লাগবে আপনার? চা করে দেব? না মা, মানে তোর এই সাদা কাপড়ে যে আমার সারাটা জীবন দেখতে হবে, সেটা যেমন পারবো না, আর তোর যে দুঃখ কষ্ট সেটা আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার ছেলেটা মারা গেছে কত 3 বছর হয়ে গেছে। মা, তোর একটা কথা বলি, তোর সুখের জন্য, তোর একটা রঙিন জীবনের জন্য তুই একটা বিয়ে করে ফেল মা। সি বাবা, আপনি এইসব কি কথা বলতেছেন? না না, আমি আর এই জীবনে বিয়ে শাদী করতে পারবো না, কারণ মেয়েদের বিয়ে একবারই হয়। মা, তুই একটু ভেবে দেখ মা। আরে আমি আর কয়দিন বাঁচবো? তোর সারাটা জীবন পড়ে রয়েছে, তোর চিন্তাটা তুই করবি না? সারা জীবন তো বেঁচে থাকবো না আমি, তোকে কে দেখবে রে? বাবা, আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না, শুধু আমার মাথার উপর হাত রেখা আমারে দোয়া করেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি আপনাকে সাইডে যাই আপনারে কে দেখবে? আপনারা দেখাশোনা করার মতো তো কেউ নেই এই বাড়িতে। এই যে সমাজ আছে না, সমাজটা একেবারে ভালো না, আগের মতো নাই। এই নানান লোকে নানান রকম কথা রাস্তাঘাটে আপনি বলে, তোকে নিয়ে তখন আমি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় আমার। এই জন্য তোর বিয়ের কথা বলছিলাম। আমি জানি বাবা, এই সমস্ত কথা শুনতে হবে, কারণ এই পুরা কপালে লেখা ছিল আমার, কিন্তু কিছুই করার নাই। বিধাতার বিধান তো আর পাল্টানো যায় না। আমার কপালে যা ছিল তাই হয়েছে, লোকে যাই বলুক, আমি তারপরও আপনার ছাড়া কোথাও যাবো না। আমার পক্ষে সম্ভব না অন্য একটা ছেলের বিয়ে করে তার সাথে সংসার করা। আমি আমার স্বামীর ভালোবাসা নিয়ে সারা জীবন এই বাড়িতে কাটাই দিতে চাই বাবা। আরে মা, আমিও তোকে ছাড়তে চাই না, আমার মেয়েকে আমি কোথাও ছাড়তে চাই না। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই বাড়িতে থাকবি। আমি মরে গেলেও জায়গা সম্পত্তি আছে না, সব তোর নামে লিখে দিয়ে যাবো। তোর আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আমার এসবের কোনো কিছু প্রয়োজন নেই বাবা, আমি শুধু মরার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতে চাই। আমার যদি কোনোদিন এই বাড়ি থেকে বের হইতে হয় তাহলে মরা লাশ হয়ে বের হবো, তার আগে না। না রে মা, না, এ কথা বলিস না। তুই মরবি কেন রে? তুই বেঁচে থাকবি, বেঁচে থাকবি। আরে মারা গেলে তো আমি যাবো, আমার তো বয়স হয়েছে। মারে, আজকের পরের থেকে তোরে যদি আঙ্গুল তুলে কোনো কথা কয়, কেউ খারাপ মন্তব্য করে, আমি লড়বো, আমার মেয়ের জন্য আমি লড়বো। আমি বলবো এটা আমার মেয়ে হয়, একটা কথা কেউ বলতে পারবি না। ওটা আমার ছেলের বউ না, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। না বাবা, আমরা কাউকে কিছুই বলবো না। যে যত অপবাদী দিক তাদের বিচার তো ভগবান করবে। হ্যাঁ মা, কি বলেছিস? ওদের বিচার ভগবানই করবে, ভগবান। বাবা,
আপনাকে শুধু আমি এতটুকুই অনুরোধ করব, আপনি আর মনের ভুলেও আমার বিয়ের সম্বন্ধে কোনো কথা বলবেন না দয়া করে। কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি আপনার ছেলেকে কথা দিছি যে ওর পরিবার ছেড়ে, ওর বাড়ি ছেড়ে এক পাও নড়বো না। হ্যাঁ মা, হ্যাঁ, তুই কখনো যাবি না। তোর অধিকার আছে এ বাড়িতে, ছেলের বউ হিসেবে না হলেও এই বাড়ির মেয়ে হিসেবে, আমার সন্তান হিসেবে তুই থাকবি। যত লড়াই করতে হয়, যার সাথে করতে হয় আমি করব, আমি করব। ঠিক আছে মা, আমি যাই, আমার একটু মন্দিরে যেতে হবে। বন্ধু শুন, অনেক দিন ধরে না মানে কচি মুরগি খাই না, বুঝছস? আর ওই যে নরেশ কাকার ছেলে তো মারা গেছে। হ্যাঁ, তো ওর একটা নরেশ কাকার যে বিধবা ছেলের বউটা আছে না? হ্যাঁ হ্যাঁ, বৌদি বৌদি আমাদের। হ্যাঁ, বৌদি। চিনস? হ্যাঁ, চিনবো না মানে অবশ্যই, আমাদের এলাকার বৌদি, বিধবা বৌদি, চিনবই তো, চিনার সে কথা। কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু নরেশ কাকা বুঝি না, মানে এই যে ছেলের বউটা নিয়ে একা একা কি করে রুমের মধ্যে সারাক্ষণ। তারপরে তোমার মানে ওরে কোথাও বাইরেতে দেয় না, বাইয়ে করতে দেয় না, কারোর সাথে মিশতেও দেয় না। মানে বুঝলাম না বিষয়, ওদের মধ্যে কি কোনো ইটিস পিটিস কিছু চলে? আমার নিচে এটার ভিতর কোনো খটকা আছে। হাই নরেশ কাকু, নরেশ কাকু, মেঘনা চাইতে জল দোষ। চল। নমস্কার নরেশ কাকু। নমস্কার নমস্কার। বাচ্চা, তোমরা কিছু বলবে? হ্যাঁ, বলার জন্য একটু ডাক দিছি। কোথায় যাচ্ছেন? এই একটু মন্দিরে যাচ্ছি, পুজো দেবো। মন্দিরে যাচ্ছেন নাকি অন্য কোথাও যাচ্ছেন? মানে তোমাদের কথা তো আমি বুঝতে পারলাম না। আরে বুঝোস নাই, এখন কিন্তু সে কিছু বাজাল মাছ উল্টাই খাইতে জানে না। কাকু, আমরা কিন্তু সব জানি। আপনার ছেলে মারা যাওয়ার পর আপনি কি করেন না করেন সব খবর কিন্তু আমরা রাখি। বাচ্চা, তোমরা কিভাবে মানে কি বলতে চাচ্ছ একটু খোলসাভাবে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। খিরে বন্ধু, সে বুঝতেছে না আমরা কি বলতে চাচ্ছি। আরে কি হয়েছে বলো তো? কাকু, হ্যাঁ, আপনার ছেলে তো মারা গেছে, আপনার বউর সাথে যে আপনি যে ইটিস পিটিস করেন আমরা কিন্তু সব কিছু দেখে ফেলছি এবং সবকিছুর খবর নিচ্ছি। বাবা একটু কথাবার্তা একটু সাবধানে বললো। দেখো, আমি একটা মুরব্বী মানুষ, তুমি এভাবে কথা বলতে পারো না। আমরা তো সাবধানেই বলছি, বল। হ্যাঁ, আমরা তো সাবধানেই বলতেছি। কি স্বাভাবিক, বাড়িতে কেউ নাই, পুরা বাড়ি ফাঁকা, শুধু কে ছেলের বউ আছে আর আপনি আছেন। ছি 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 ছি, তোমরা বাচ্চা মানুষ, তোমরা এভাবে কথা বলতে পারলে আমাদের কাছে? গাছ থেকে ফুলের মধু কয়বার খেয়েছেন? দেখো, তোমরা যদি এভাবে আমার সঙ্গে কথা বলো, তোমার বাবার কাছে কিন্তু আমি বিচার দেবো বলে দিলাম। আরে বাবার কাছে বিচার দিবা মানে? আমরা কিন্তু পুরো এলাকাটা ব্লাস্ট করে দেব। আমাদের জোহরের চোখ, বোঝেন নাই? একদম কথাবার্তাই সাবধানে বলবেন। তোমরা একটু একটু সম্মান দিয়ে কথা বলো বাবা। আমরা সম্মান দিয়ে কথা বলছি। আসলে তোমরা ব্যাপারটা খোলসা ভাবে বলো, আমি বুঝতে পারছি না তোমাদের কথা। আরে কাকু, আপনি কি ফুলের মধু একা একা খাবেন? মানে খেয়ে তো চেয়ারকে টস টস করতেছে একদম, আমাদেরকে একটু বাকজাক দিয়ে আসেন আমরা মিলে জিলে খাই, অনেক মজা হবে, একসাথে খাবো। রাখো রাখো রাখো। এখন আমি বুঝতে পারছি, মানে তুমি আমার ছেলের বইয়ের কথা বলছো। এই যে কাকু লাইনে লাইনে আসছে। হ্যাঁ, এই সামান্য একটা কথা বুঝতে এত টাইম লাগে আপনার? ঠিক, তোমাদের মুখে আটকায় না? তোমরা ওনারা বড় হবে, তোমরা লেখাপড়া করছো। বাবা, এই ধরনের কথা আমার সামনে বলো না। এরকম যদি দুবারে কথাটা বলো তাহলে কিন্তু আমি তোমার বাবার কাছে বলে দেবো। আরে কাকু, সত্য কথা বলতে মুখে বাঁধে না, বুঝেন নাই? আর আমরা ভালো কথা বলছি, এটা খারাপ কিসে বলেন? দেখো বাবা, তোমরা এখনো বাচ্চা রয়েছে, আর তোমাদের বাবা আছে না, বাবা কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা বলে। হ্যাঁ, আসতে যাতে কিন্তু আমাকে নমস্কার করে। আর তোমরা এইভাবে যদি আমার সঙ্গে কথা বলো, আমাকে অপমান করো, তাহলে আমি তোমার বাবার কাছে সত্যি সত্যি বিচার দিয়ে দেবো। আরে কি কয় বন্ধু, বাবার কাছে নালিশ করবে? আমি বুঝতে পেরেছি বাবা, তোমরা আমার কথা শুনবে না। আমি এখনো দুজনে বাবার কাছে গিয়ে আমি কিন্তু বিচারটা দিয়েই দিচ্ছি। যার গেলাম। যান 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 যান, হ্যাঁ। বিচার দেন। আরে বন্ধু, বাবার কাছে যে বলে নালিশ করবে, করুক। শোন, আজকে আমরা ওর বাড়িতে যাব, যে ঠিক আছে? হ্যাঁ, ওকে, ডান। আর পারবো না, আর সহ্য করতে পারবো না। বিচার দিয়েও কোনো লাভ হলো না। বাবা, কি হয়েছে? একা একা বিড়বিড় করে কার সাথে কথা বলতেছেন?
যার সাথে বলা তার সাথে বলতেছি, বুঝতে পারেন এই কথা? বাবা বিষয়টা বুঝলাম না, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন, কিছু হয়েছে? কেউ কিছু বলছে? হ্যাঁ হয়েছে, অনেক কিছু হয়েছে। তোমার জন্য আমার মান সম্মান পর্যন্ত নষ্ট হইতে শুরু হয়েছে। রাস্তাঘাটে চলতে পারি না, বাজারে যেতে পারি না, অনেক কথা শুনতে হয় তোমার নিয়ে, যে কথা কখনো ভাবিনি, মুখে আনতে পারি না, সেই কথাগুলো শুনতে হয়। তোমার সাথে নাকি আমি এক ঘরে থাকি। এই কথা শোনার আগে ভগবান আমাকে নিয়ে গেল না কেন উপরে, নিয়ে গেল না কেন? লোকজন এসব নিয়ে আলোচনা করে, এরকম নোংরা ধারণা মানুষের মনে আসে কি করে? ছি। তাই বলছিলাম মা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো তুমি আমাকে। হয়তো তোমার বাবার বাড়ি চলে যাও, আর না হলে আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। তোমাকে আবার আবার তোমাকে আমি বিয়ে দিয়ে দিই, সুখে শান্তিতে থাকো। আমার এই নরকের থেকে একটু ভাসতে দাও, আমি একটু ভাসতে চাই। চেয়েছিলাম তোমাকে নিয়ে ভাসতে, প্রতিবাদ করবো, কই আমার কথা কেউ শোনে না, আরো অপমান করে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই না, বিচার নাই। লোকজন যে যাই বলুক, আপনি আমার এই বাড়ি থেকে দাঁড়াই দিয়েন না। আমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না, বাপের বাড়িও যাব না, আমি আপনারা ছাড়া কোথাও যাব না। বাবা আপনি আমার এই বাড়ি থেকে দাঁড়াই দিয়েন না। একটা কাজ করতে পারবি, পারবি একটা কাজ করতে আমার জন্য, আমার জন্য একটু বিষ আনতে পারবি? না বাবা না, আপনি এইসব কথা মুখ দিয়ে বের করবেন না। আমি আপনার মরতেও দিব না, আমি আপনারা ছাড়া কোথাও যাব না, কোথাও যাব না। এক রুমে দুজন একসাথে লম্বা লীলা চলছে দি। কি সব কথা হচ্ছে? হ্যাঁ তাইলে আমাদের কথা এটাই সত্য হলো। হ্যাঁ ঠিক হচ্ছে, আর কি বলবো আপনাদের কথা। বাবা, ভগবানের তো হাই লাগে, এই ধরনের কথা আর বলো না। সে আমার মেয়ে, আমার ছেলের বউ হলো আমার মেয়ের সমান, তাকে সেই চোখে দেখি। মেয়ের সমান, মেয়ে তো না। তাই বলে কি তোমরা নোংরা কথা বলবে বাবা? আমরা তো নিজের চোখে সব কিছু দেখলাম। কি কি দেখেছো? এই যে আরে কি দেখেছো? একটা বাবা তার মেয়েকে তার বুকের উপরে নিচ্ছে, এই তো দেখেছো না? সেটাকে তোমরা তার আগে যে কত কিছু করে ফেলছেন তার কি গ্যারান্টি আছে? না দেখেন, আপনাদের কাছে হাত মিনতি করে বলতেছি, আপনারা এইসব নোংরা কথা বলে আমাদের অপবাদ দিবেন না। উনি তো আমার শ্বশুর না, আমার বাবা। কিন্তু আমরা যে নিজের চোখে যা দেখলাম তা কি অবিশ্বাস করতে পারবে কেউ? কেউ অবিশ্বাস করবে না। আমরা যদি একবার যে যা বলি সবার কাছে, তাহলে কি হবে একবার ভাবেন তো। না, সবসময় চোখের দেখা সত্য হয় না। আপনারা যা কিছু দেখছেন আপনাদের এসব ভুল ধারণা। আমরা কি ভুল দেখেছি? আমরা কি ছোট খোকা নাকি? বাবা, বাবা আমাদের ক্ষমা করে দেওয়া যায় না? কিসের ক্ষমা? আপনি যে নিজের চেহারাটাকে ফুলের মধু খেয়ে রসগোল্লা বানাইছেন, এখন আমাদেরকেও সেই সুযোগটা দিবেন। আমরাও ফুলের মধু খেয়ে আমাদের চেহারাটাকে একটু রসগোল্লা বানাতে চাই। সাবধান, আর একটা কথা বলবে না। এই মুহূর্তে তোমরা বেরিয়ে যাও, আর না হলে দুটোকে আমি কিন্তু বলে দিয়ে দেবো। আরে কি বলেন? আপনি আমাদেরকে বলি দিবেন? বেশি কথা বলে এই মুরব্বী একদম বলি দিয়ে দিব, গলাটাকে 2 ভাগ করে দেবো বলে দিলাম। শুনছিস মা? শুনেছিস কথা ওদের? আমরা আমাদের কাজের জন্য আসছি, আমাদের কাজটা করতে দাও ঠিকঠাক মতো। না হলে জুতা মালা পরে পুরো সারা গ্রাম ঘুরাবো, আর সবাই থুতু ফালে, থুতু থুতু। না না, দয়া করে আপনাদের এইসব করতে হবে না। বাবা, যেহেতু ওদের ক্ষোভটা আমার উপর, তুমি তো আমার সুখ দেখতে চাও, তাই না? তুমি তো চাও তোমার মেয়ে ভালো থাক, আমার ভালোর জন্য। আমার ভালোর জন্য হলে তুমি ঘর থেকে বের হয়ে যাও। না মা না, আমি কেমনে যাই? একটা বাপ হয়ে এইভাবে তুই তোকে রণবিশ্বাসের হাতে দিয়ে আমি যাবো? সেটা যাবে যাবে, তোমাকে যেতে হবে, কারণ আমি তোমাকে যেতে বলছি। যাও। তুই বলেছিস মা আমি চলে যাব? হ্যাঁ, আমার মেয়ে বলেছে আমাকে যেতে, আমার যেতে হবে। হ্যাঁ যান যান যান। শুরু করা যাক তাহলে বন্ধু, কি বলিস? আপনারা কি দুজনে একসাথে শুরু করবেন? আগে 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 দিবেন।
আগে আমি যাই তারপর তুই যাই। আচ্ছা, তার মনের ইচ্ছা কাকে আগে বেছে নেবে, তোকে নাকি আমাকে? আগে দেখি উনি বলুক, তারও তো একটা ইচ্ছা আছে, তাকে একটু আপনি সুযোগ একটু দেই। ঘরের বাইরে যান। কে, আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা বাইরে। ওকে। ঠিক আছে, বসেন। তাহলে তো শুরু করা যাক, তাই না? হ্যাঁ, শুরু করা যাক। অনেকদিন ধরে ফুলের মধু খাই না, আজকে খাবো ফুলের মধু। নিজের চেহারাটাকেও টসটসে বানাবো। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন, কি কথা? বলতেছি, আপনার বোনও তো মারা গেছে রেপ হয়ে, তাই না? তাকেও তো কেউ না কেউ ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর বালিশ চাপা দিয়ে মেরেছে। তাই বলছিলাম, আমাকেও রেপ করার পর বালিশ চাপা দিয়ে মেরে ফেলবেন। আরে কি বলেন আপনি এগুলা? কারণ নির্যাতিত হওয়ার পর একটা মেয়ে সমাজে আর মুখ দেখাতে পারে না। আমার তো এমনিতেও গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে, তার থেকে ভালো আপনি নিজের হাতেই মেরে ফেলেন। আরে কি বলেন আপনি? আর আপনি কি করে জানলেন আমার বোন রেপ হয়ে মারা গেছে? আমি জানি, আমি সবই জানি। কিন্তু আমি... কি হলো, দেরি করছেন কেন? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ, আর আজকের পর থেকে আপনার সাথে কেউ আর লাগবে না। আর যদি কেউ লাগে তার প্রতিবাদ আমরা করব। আমি আসি। হ্যাঁ সখা, এদিকে আয়। সখা শুন, বৌদির সাথে আমরা যা করছি না তা অন্যায় করছি। আমিও বৌদির কাছে মাপ চাইছি, তুইও মাপ চা। আর এই এলাকায় যদি কেউ বৌদির সাথে লাগে আমরা তার প্রতিবাদ করবো এখান থেকে। মাপচা মাপচা। বৌদি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আজকের পর থেকে আমি আপনার ভাই। হ্যাঁ ভাই, আপনাদের মতো দুজন ভাই আমার পাশে থাকলে আপনার বোনের কোনো ক্ষতি হবে না কোনোদিনও। ঠিক আছে বৌদি, আমরা আসি। হ্যাঁ, আর কোনো কিছু লাগলে ওকে না পেলে আমাকে বলবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে চল সখা চল। ওকে। বাবা বাবা